হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমি বর্ধমানের পৌর উৎসব দিয়ে শুরু করছি। এই পৌর উৎসব প্রতি বছর ডিসেম্বর মাসের শেষের দিকে হয়। ক্রিসমাসের ছুটি শুরু হয়েছে, এদিকে হাজব্যান্ডও আমার বাপের বাড়ি চলে এসেছে। তো আজকে আমরা মেলায় কি কি করলাম, কি কি ঘুরে দেখলাম আর কি কি খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রতি বছর শীতের সময় ডিসেম্বর মাসের শেষে বর্ধমান পৌর উৎসব শুরু হয়। এন্ট্রি করে সোজা সামনেই সুন্দর একটা কালারফুল ফোয়ারা দেখা যাচ্ছে। ক্রিসমাসের ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, এই জন্য এদিকে আমার হাজবেন্ড ও আমার বাপের বাড়ি বর্ধমান এসেছে। আর বেঙ্গলেও এখন সবার বড়দিনের ছুটি চলছে, তাই আজকে বড়দিনের সন্ধ্যায় আমরা সবাই মিলে মেলা ঘুরতে চলে এসেছি। এখানে লাইটটা দেখুন কি অপূর্ব লাগছে। আজকে ক্রিসমাস, এই জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে। বর্ধমান পৌরসভার উদ্যোগে প্রতি বছর শীতের সময় এই মেলা আয়োজিত করা হয়। এই মেলার জন্য বর্ধমানবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে। এখানে শুধু ক্রয় বিক্রেতার ভিড় হয় না, এখানে মানুষের সাথে মানুষের মিলন হয়। তাহলে চলুন এবার ভিতরে যাই। মেলা ঢুকেই বাম দিকে রয়েছে কিছু ফার্নিচারের দোকান। বর্ধমান শহরের কিছু নামি দামি দোকানগুলো তারা নিজেদের স্টল বসান এই মেলায়। এখানে শুধু ফার্নিচারই নয়, গোল্ড জুয়েলারি থেকে শুরু করে ইলেকট্রনিক্স যেমন টিভি, ফ্রিজ, বাড়ির আরও অন্যান্য আসবাবপত্র সবই কিন্তু অফারের মধ্যে পাওয়া যায়। এছাড়াও বাইক, চার চাকা এগুলোও কিন্তু পাওয়া যায়। তাই এটা হলো বর্ধমানবাসীর প্রাণের মেলা। তারপর এখানে দেখুন কিডস অ্যাক্টিভিটি আছে, একজন বাচ্চা অ্যাক্টিভিটি করছে। ফুল গাছ আমার বরাবরই খুব পছন্দের, তাই এদিকে একটু ঘোরাঘুরি করছি। আর শীত হলেও কিন্তু সেইভাবে ঠান্ডা নেই, তাই দেখতেই পাচ্ছেন যে সোয়েটার খুলে দিয়েছি। তারপর এখানে দেখুন কেক পেস্ট্রির দোকানে চলে এসেছি। জাস্ট বেক এই দোকানের পেস্ট্রিগুলো কিন্তু খুবই ভালো খেতে। তারপর মেলার এক সাইডে জেলা শিল্প কেন্দ্র কিছু স্টল বসেছে, এগুলো দেখলাম। তারপর ভীষণ খিদে পাচ্ছিল, সো আমরা ধোসা অর্ডার করেছি। এখানে ভাইজি বসে খাচ্ছে আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, কারণ সিট পাইনি। এখানে দাদা আছে, আমার বৌদি আছে, তারপর দাদার একটা ফ্রেন্ডও আছে। আর এদিকে হাজব্যান্ডও খাচ্ছে। এখানে ও এসআরকের কাবাব খাচ্ছে। এসআরকের কাবাবটা কিন্তু মারাত্মক খেতে। তারপরে আরও একটু ভিতরে চলে এসেছি। এদিকে আছে শুধু স্টল আর স্টল, কোনোটাতে জুয়েলারি, কোনোটাতে এটা সেটা। তো এখানে আমি একটা নেক পিস দেখছিলাম, প্রতিবার ওই একই সব জুয়েলারি। তো এখানে দেখুন এই দুটো ইয়াররিং আমি নিয়েছি। এই দুটো ইয়াররিং আমাকে ভালো লাগছিল, তো এই দুটো ইয়াররিং আমি নিয়ে নিলাম। এই মেলাগুলোতে আমার ইয়াররিং ছাড়া অন্য কিছু ভালো লাগে না, এই জন্য আমি ইয়াররিংগুলোই দেখছিলাম। তারপর এদিকে আমরা কুলফি খাওয়ার জন্য চলে এসেছি। তো এক এক করে সবাইকে কুলফি দেওয়া হচ্ছে। এসব মেলা টেলায় বড়দের থেকে ছোটদেরই বেশি আনন্দ। মেলা তো সব জায়গাতেই হয়, তাই আপনারাও একটু চেষ্টা করবেন বাড়ির বাচ্চাদেরকে একটু এন্টারটেন করার জন্য। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ইলেকট্রিক নাগরদোলনায় চড়বো। আমার ভাইজি বললো যে ইলেকট্রিক নাগরদোলনায় চড়বে, এই জন্য আমরা তিনজনে চলে এসেছি। আর আমিও প্রায় 12-13 বছর পর এই নাগরদোলনায় চড়ছি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। This is called Ferry Wheel. My daughter and my sister and in-laws are there in the bucket of Ferry Wheel. I am very scared of this Ferry Wheel. I cannot make up to this. এই কথাগুলো আমার দাদার মুখে শুনলেন আপনারা, তো খুব ভালো লাগলো নাগরদোলনায় উঠে। এখন আমরা ফুচকা খেতে এসেছি, ফুচকা খাচ্ছি। মেলা ঘুরতে এসে ফুচকা খাবো না, এটা তো হতে পারে না, তাই জমিয়ে সবাই মিলে ফুচকা খেলাম। প্রায় 3 ঘন্টা মতো ঘুরে নিয়েছি আর এখন অনেক টায়ার্ড হয়ে গেছি। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো এখন বাড়ির জন্য কিছু কিনে নেব। এখানে যেমন জিলেপি, সিরি ভাজা, তারপর এদিকে আছে গরম গরম বাদাম ভাজা। তো বেশ কিছুটা সিরি ভাজা কিনে নেওয়া হয়েছে আর এদিকে বাদাম ভাজা কিনে নেওয়া হচ্ছে। এগুলো বাড়িতে বসে সবার সাথে ফ্রি টাইমে খাওয়া যাবে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে আই লাভ বর্ধমান, আমার প্রাণের শহর বর্ধমান। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।